ফটোশপের উপর চেষ্টা করবো আমি 27 নাম্বার ক্লাসে ইলাস্ট্রেটরে যাওয়ার জন্য, আর নাহলে 28 নাম্বার ক্লাস থেকে যাবো ইলাস্ট্রেটরে। বুঝতে পেরেছেন? আর বিজনেস সাইটগুলোতে মোটামুটি প্র্যাকটিস করা। আর freelancer.com এ ওটি কন্টেস্ট করার জন্য তো কালকে বসে অ্যাকাউন্ট খোলার একটা নিয়ম তো দেখাই দেবো, তবে কিভাবে কন্টেস্ট অ্যাটেন্ড করবো সেটাও দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন ইলাস্ট্রেটর শেষের দিকে যাবো ফাইবারে ক্লাস নিব, ফাইবারে আপনার অ্যাকাউন্ট খুলবেন, প্রয়োজনে আরো কয়েকটা মাইক্রোস্টক সাইটও দেখাই দিব। হ্যাঁ, আগে আমি একটা অ্যাকাউন্ট খুলে রাখছিলাম, দুটো ওগুলো ইউজ করা যাবে এখন? কোথায় খুলে রাখছিলেন? ওই ফাইবার ফ্রিল্যান্সারে। ওই ফ্রিল্যান্সারে খোলা আছে? ফাইবার তো পরে দেখাবো। ফ্রিল্যান্সার খোলা আছে এখন freelancer.com এ? এখন তো ভুলে গেছি, ভুলে অলরেডি গেছে করবে কিনা। তো ওটা ব্যবহার তো করতে পারবেন, আপনার ওই যে পাসওয়ার্ড মনে থাকলে তো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনার এই যে ওয়েব ব্যানারে কিন্তু ভালো চাহিদা। ওয়েব ব্যানারে কি আসিফ সাহেব ভালো চাহিদা, এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনারা হচ্ছে আর হচ্ছে ফেসবুক অ্যাডই পোস্ট, ফেসবুক অ্যাড দেখেন না পোস্টের ভিতরে, জি, ওগুলো নিবেন সবসময় আপনারা স্কোয়ার সাইজে ডিজাইন করবেন। কি সাইজে ডিজাইন করবেন সবসময়? 900 বাই 900 রাখবেন, অথবা ডিজাইন তো এটা আপনার কাছে, ঠিক না? ডিজাইন তো আপনার কাছে, আগে আপাতত ট্রেস করেন, তারপর তো আপনি কিভাবে কিভাবে আইডিয়া পাবেন এগুলো দেখাই দিলাম গ্রাফিক রেবার থেকে। তারপর সমস্যা হলে বলবেন। আর কি বললাম, মেনটা সাইজ নিয়ে হচ্ছে আসো, সাইজ নিতে হয়তো সমস্যা হতে পারে। ফেসবুক এডি যখন ডিজাইন করবেন, কি বললাম বলেন তো? মানে হচ্ছে স্কোয়ার। দেখাই আমি। এটা যে কোনো একটা বিজনেস পেজ কার ওপেন করি আমি। খুব স্লো কাজ করতেছে। আচ্ছা, ওটা ওপেন হোক, আমি প্রজেক্টে চলে যাই। আচ্ছা, লোগো ডিজাইন যেটা, সেখানে তো আমরা আপনাদের ইলাস্ট্রেটর মডিউল আছে, তখন আরো বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা একটা মনে করো বাংলাদেশ সরকারের একটা লোগো আছে, ওটা একটু প্র্যাকটিস করবো, কারণ সার্কেল লোগো, ওইটা সার্কেল লোগো অনেক কাজে লাগে। বোঝা গেছে আসিফ সাহেব? হ্যাঁ, ওটা অনেক কাজে লাগে, এই ডিজাইনটা অনেক কাজে লাগে। সার্কেলের ভিতর টাইপ করে লেখা, এখানে আমরা একটা ফটোশপে এটা ক্রিয়েট করবো, এই ধরনের এই সেম জিনিসটা আমরা ইলাস্ট্রেটর যখন ক্লাস করবো ওইটা তখনও ক্রিয়েট করবো। ঠিক আছে? ইলাস্ট্রেটর ডিজাইন কি লোগোটি ক্রিয়েট, ফটোশপে একটা লোগো করলে কি বড় করলে তো ফাটা যায় না, কিন্তু ইলাস্ট্রেটর ফাটে না। আসলে লোগো ডিজাইনটা ইলাস্ট্রেটরের জন্যই মূলত। বুঝা গেছে? তো আপনাদের কোর্স আছে, দেখাচ্ছি, প্রয়োজনে আরো যে কটা ক্লাস পাই টুকটাক করে বলতে থাকবো। আচ্ছা, ওটা ট্যাব ওপেন। রাস্টার আর পিক্সেল সাইজ রাস্টার আর পিক্সেলই তো। হ্যাঁ হ্যাঁ, রাস্টার আর পিক্সেল এটা। খুব স্লো কাজ করতেছে।
আগে কি রিলেটেড কাজ কাজ করতে চেয়েছিলেন আসিফ সাহেব? আপনি ওই যে বললেন যে খুলছিলেন অ্যাকাউন্ট। এমনি এর জন্য আসলে ওইভাবে তখন কিছু পারতাম না, জাস্ট ও ও কোনো আর কি তখন কোনো স্কিল ডেভেলপ করা ছিল না আপনার আর কি, না? না না, এমনি খুলছিলাম, দেখলাম যে কি কি আছে, কি করা যায়। আমার পাশে বাসায় ভাইয়া কাজ করতো, তো ও, ওখান আচ্ছা থেকে দেখতে চাইছিলাম জাস্ট করা যায়। আচ্ছা আচ্ছা, এটাই নেই, এটা ফাঁকা আছে তো এটাই নেই। এই লোগোটা একটু ক্রিয়েট করার চেষ্টা করবো ফটোশপে। এটা আমরা ইলাস্ট্রেটর ক্রিয়েট করবো, ঠিক আছে? ইলাস্ট্রেটর অ্যাকুরেট ভাবে সবকিছু সুন্দরভাবে করা যায়। বোঝা গেছে আসিফ সাহেব? জি যখন ইলাস্ট্রেটর ক্লাস করবো, ইলাস্ট্রেটর প্রজেক্ট আমি আরো বেশি করাবো গ্লোগোর। লগর কোনো ইকুয়াল মাপ নাই যে কোন দিয়ে কতটুকু নেব? না লোগোর আমি যেটা করি আর কি, ডকুমেন্ট নিয়ে আমি যেটা কাজ করি, আমি কাজ করার সময় ডকুমেন্ট নিয়ে সবসময় স্কোয়ার সাইজ নিই, বুঝতে পেরেছেন? লোগো তো আপনার মনে করেন ইয়াটাই, লোগো তো আপনার আপনার র ফাইল নিবে হয়তো। লোগোর ক্ষেত্রে কি হবে, যদি একটা মনে করেন লেভেলের ভিতরে অথবা একটা প্যাকেটের ভিতরে হয়, তখন লোগোটা ছোট ভাবে ইউজ হয় না রুয়েল ভাই? ছোট থাকে না অনেক লোগোটা? জি আবার মনে করেন একটা ব্যানারের লোগোটা ইউজ করলাম, আবার মনে করেন কোনো ব্যানার ইউজ করলাম, তখন লোগোটা অনেক বড় হবে না? লোগোটা কি জি অনেক বড় হবে না? বড় হবে না, সেখানে লোগো আপনার মতো করবেন, র ফাইলটাই নেয়, তার পছন্দ মতো বড় ছোট করে নেয় ক্লায়েন্ট, বুঝতে পেরেছেন? জি, তখন আমরা কতটুকু নেব? আমি করতেছি, দেখেন দেখেন কি করতেছি, দেখেন ধারণা পাবেন। লোগোর আপনার মতো করে যতটুকু বড় ছোট করে পারলে করে দিবেন, ওটা তো ওর মতো করেই নিবে। ওর দরকার হলে বড় করে নিবে, ওর দরকার হলে ছোট করে নিবে। আমার কথা বোঝেন নাই রেল ভাই? এই যে একটা মনে করেন এখন একটা লোগো, এই যে এই লোগোটা বানাবো আমরা, এটাকে সার্কেল আছে না, একটু বড় করে নি, দেখা যাইতেছে না। টাইপ টুল নেই, আচ্ছা লেটেই থাক না, সরি টাইপ টুল না, কি নিব এটা? আমি সার্কেল নিব, শেপ মোডে নেবেন আগে? সার্কেল নিব, শেপ মোডে নেবেন এটা? সার্কেল নিব, সার্কেল, সরি সার্কেল নিয়ে এটা এক পেটি থাকি, স্ট্রোক অল্টা শেপ দিই। বসে এটা শেপ মোডে নেওয়া লাগবে না আগে? এটা শেপ থেকে দিন দিলাম, এই যে শেপ টুল থেকে দিন দিলাম এটা আমি। এই যে এটা কি শেপ টুল না এগুলো? জি জি, সার্কেল শেপ মোড। এগুলো সবই তো শেপ টুল। ওকে, এটা এভাবে রেখে দিই। আচ্ছা, এখন আমরা ভিতরে লেখাটা লিখবো আর কি। ওকে, এই লেখাটাকে কপি করবো। এখন কপি করার জন্য কি, কন্ট্রোল জে, কন্ট্রোল টি দেই, অল্টা শিফট ধরে একটু ছোট করে নিই। ওকে, টাইপ টুল নিলাম। এই যে দেখেন আপনি, এই যে টাইপ টুলটা নিলাম, দেখেন আমি বর্ডারও নিব, দেখেন ঢেউর মতো একটা দাগ দেখা যাবে, দেখা যাচ্ছে আসিফ সাহেব? হ্যাঁ, জি ভাই। তখন আর কি এই যে এটাতে এই পয়েন্টে ক্লিক করেন, অথবা এখানে ক্লিক করলে হবে, তাহলে হয়তো অ্যাডজাস্ট করতে হবে। এটা মিডল পয়েন্টে দিয়ে রাখি, সুবিধা হবে। এই যে এখানে ক্লিক করি, ফন্টটা বড় হয়ে গেছে, বেশি একটু ছোট করে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা ইংলিশ কি, রিপাবলিক অফ বাংলাদেশ নাকি? এটা হবে না? জি সবাই এটা কি আপনা আপনি ঘুরে যাচ্ছে? হ্যাঁ, আপনা আপনি ঘুরে যাচ্ছে। এটা মিডিল লাইন দিয়ে রাখছে দুই সাইডে, যদি লেফট হতো লেফট থেকে ঘুরতো। ঠিক আছে, ওকে। এখান থেকে ইচ্ছে করলে প্রয়োজনে আপনি করে নিতে পারেন এখান থেকে। এই যে এখান থেকে আপনি ইয়াটা বাড়াতে কমাতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক না? যেটা দেওয়া ছিল সেটাই দিয়ে রাখি। এটা ঘুরলো কিভাবে? ঘুরছে সার্কেলের উপর নিচে, আমি ওটাই তো বললাম প্রথমে, আবার দেখাচ্ছি। ও সার্কেল উপর নিলে, আর সার্কেল উপর নিলে অটোমেটিক ঘুরবে। হ্যাঁ হ্যাঁ,
আবার দেখাচ্ছি। এই যে দেখেন টাইপ টুল নিলাম না, এই সার্কেলটা যে সার্কেলের উপর লিখবো ওটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন যখন বর্ডার নিব তখন দেখেন ওই ঢেউয়ের মতো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা মিডলে দিয়ে রাখেন, এটা এখানে ক্লিক করেন। ওকে, জি ঠিক আছে। এটা বাংলা রাখেন। না বাংলা সবাইকে বাংলা লিখতে পারে নাকি? আপনাকে বাংলা টাইপ দেখাই দিচ্ছি, সবাই তো আর বাংলা পারবে না। কে কে বাংলা পারেন বলেন, কে কে সবাই যদি বাংলা পারেন আমি বাংলা দেখাবো। কয়জন বাংলা লিখতে পারেন? কয়জন বাংলা লিখতে পারেন বলেন তো একটু, আমি তাহলে বাংলায় দেখাবো। অব্র তো হবে না, বিজয় বাংলায়, বিজয় বাংলায় পারি। অব্র ঝামেলা হয় আমার। অপ্র না বিজয় বাংলায় লিখবো, সমস্যা নেই। এটা সবাই বাংলা পারবে না লিখতে, আমি আপনাকে বাংলা টাইপ দেখাচ্ছি, সমস্যা নেই। সবাই বাংলা লিখতে পারবে না, বুঝতে পারছেন রুয়েল ভাই? জি জি। এটা জাস্ট ইংলিশের জায়গায় বাংলা লিখবেন, আর কিছু না। আপনি যদি বাংলা লেখেন, আর বাংলা লেখা সেটা দেখাচ্ছি, আপনি যদি সমস্যা হলো বললেন। আচ্ছা স্যার, লেখাটা যে স্যার নিচের সার্কেলের সাথে লেগে যাচ্ছে, ওটা কি মাঝখানে না যাবে না স্যার? কোন নিচের সার্কেলের সাথে লেগে যাচ্ছে? সার্কেলটা পরে ডিলিট করে দিব আমি, ওটা রাউন্ডের জন্য নিচ্ছি আমি। বুঝতে পারছি। বাংলাদেশ, BNGLADS, বাংলাদেশ। এই ফন্টটা একটু ছোট করে দিই আমি এখান থেকে। এরকম সার্কেল লোগো অনেক আছে, কাজে লাগবে, তো সেখানে এটা একটু দেখাচ্ছি আমি। এটা ইচ্ছা করলে আপনারা বাড়াই দিতে পারেন। ওকে, এটা গেল। আবার কি আছে আমার, এই যে সরকার লেখাটা লেখা লাগবে, ঠিক না? আবার এখান থেকে এটা সিলেক্ট করি, টাইপ টুল নেই, এই বর্ডারে ক্লিক করি। এই যে এখানে ক্লিক, এখানে ক্লিক শো করতেছে না, যেখানে শো করবে সেখানে ক্লিক করবে না। ওই যে ঢেউয়ের মধ্যে ওটা শো করতেছে না রুয়েল ভাই? এই যে এখানে কিন্তু দলে শো করতেছে না, যেখানে শো করবে এখানে শো করবে না, এখানে ক্লিক করা যাবে, এখানে ক্লিক করি, ওই লেখাটা উপরে হবে আর কি। ঠিক আছে, গভর্নমেন্ট লেখা দিই। এই অবস্থায় একটু রোলার নিলে ভালো হইতো, আমার ভুল হয়ে গেছে। এখন না যাবেন একটু, কি ব্যাপার স্ন্যাপ করে না কেন? এটা অন করা আছে, আই যা গোটা হইলে সমস্যা নেই। দেখেন, এই যে দেখেন আমি যখন এই লেখার উপর গভর্নমেন্ট লিখেছি, কন্ট্রোল ধরবো, দেখেন একটা এরর মধ্যে দেখা যাচ্ছে, একটা এন্ডিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট। এটা ধরে যা টান দিব নিচের দিকে, এখন কি হয়েছে এটার মতো লেখাটা? এটার মতো হয়েছে? কে বলতে পারবে? আসিফ সাহেব? হ্যাঁ, হয় নাই তো না, নিচে নামলে উল্টা হয়ে যাবে লেখা, নিচে নামা যাবে না, এটা অন্য সিস্টেমে করতে হবে। হয় নাই তো, ঠিক না? এখন আমরা কি করব, এটা আবার ডিলিট করে দিই। নিচে নামান যাবে না, দেখছি নিচে নামালে উল্টা হয়ে যাবে, অ্যাডজাস্ট করা যায় না, ঠিক আছে? কি করবো আমরা জানেন, এটাকে কন্ট্রোল টি দিয়ে এটা বাইরে নিয়ে যাব, বড় করে কাজ করবেন। ওকে, ওইটার বাইরে সিলেক্ট করব, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা লিখি, এখন আমরা নিই, এখন এখানে নেওয়া যাবে। হ্যাঁ, এখানে নেই, আমরা গভর্নমেন্ট নেই। ওকে, কন্ট্রোল ধরে রাখি, টান দিই নিচের দিকে, এবার ওইটা রোলার টান দিই নিচের দিকে। এখন হয়েছে না, এক সার্কেল আছে না, এখন আছে, এইভাবে কাজ করবেন। এটা এখন আমার এটার দরকার নেই, আমার এই সার্কেলটা ডিলিট করে দিই আমি, এটা তো আমার দরকার নেই। এটা ইলাস্ট্রেটরে আরো অ্যাকুরেট করা যায়। আচ্ছা, গেল এটা। আমার নিচে একটা, ভিতরে একটা শেপ আছে, লাল শেপ আছে, ঠিক না? কন্ট্রোল জে দিই, এটা
কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট এটা ছোট করে দিই। আচ্ছা তার আগে আমি এটা ডিলিট করি, আগে এটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা একটু ছোট করে নিই। আর লেখাটা যাই হোক এরকম ভাবে লেটো অন্য ফন্টে লিখবে না, লেটো ফন্টের জন্য এরকম হচ্ছে বোধহয়, কেমন জানি দেখা যাচ্ছে। এটা বড় করে দিই তাহলে ভালো লাগতেছে, ঠিক না? বড় হাতের করে দিই। ওকে আচ্ছা কন্ট্রোল টি দেই, অল শিফট দিয়ে এটা একটু ছোট করি, এটা একটু হ্যাঁ একটু এরকম করে দিই, ওটা একটু ছোট আছে না? আচ্ছা এতটুকু রাখি। আচ্ছা এটা গেল, এটা একটু কপি করি, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি দেই। এখানে কিন্তু রাখতে হবে, এমনভাবে করতে হবে যেন উপরে নিচে গাইড অনেকগুলো গাইড টেনে এইভাবে করা যায়। আচ্ছা ওই সিস্টেমটা এখন তো সময় নেই, কালকে হয়তো দেখাই দেবো না। এটা কি করতে পারেন, যে এখান থেকে যেই দূরত্ব এখান থেকে কিন্তু সেই দূরত্বই থাকতে হবে, বুঝা গেছে? এটা টেক্সটের সাথে অ্যালাইন করা যাবে না। এটা এক কাজ করতে পারেন আপনারা, এই যে এইভাবে করে নিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু এইভাবে তো অ্যাকুরেট হবে না। এবং মাপটা দেখে নেন, এইভাবে দেখেন নেন ওখানে মাপটা কত আছে। ইংলিশের মাধ্যমে করা যায় না? হ্যাঁ কিসের মাধ্যমে বলেন? কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। 0.90 গোল্ডেন রেশিও বলতেছিলাম এই ফটোশপে আপনি গোল্ডেন রেশিওতে কি করবেন, ওটা ইলাস্ট্রেটরে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই হয়। 0.090 আর 0.063, ঠিক আছে? এটা একটা ইয়ে নিয়ে নেন আপনি, একটা 0.090 ইঞ্চি। কত ছিল জানি ওখানে, একটু খেয়াল করলাম না তো, বুঝলা গেছে। আবার দেখি, 0.69 আবার দেখে নি। এটা আমি অন্য সিস্টেম কালকে একটা দেখাবো। এটা আবার ওইটা 0.073 0.067 0.073 ইঞ্চি, ঠিক না? 0.063 ইঞ্চি। ওকে এইটা মনে করেন মাপটা তো এইভাবে অ্যাকুরেট থাকে। হ্যাঁ এইভাবে একটু করে নিন। অ্যাকুরেটই আছে, ধরতে গেলে কাছাকাছি আছে, ঠিক না? অল্টার শিফট দিয়ে বড় ছোট করে ওটার মতো ওই উপরে নিচে আর কি, এইভাবে আর কি আমি করতে চাচ্ছিলাম। তাছাড়া ওইভাবে অ্যালাইন করা হচ্ছে না। ফটোশপে অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হয়, ইলাস্ট্রেটর আবার এই কাজগুলো ইজি। একটু বাড়বে বোধ হয়, চাই হোক এরকমই রাখলাম। ওকে এটা ডিলিট করে দিই। এই কাজটা কেমন কেন করলাম বলেন তো? উপরে নিচে একটু সমান থাকে, ঠিক না আসিফ স্যার? হ্যাঁ অন্যভাবে আরেকভাবে করা যাবে। এই যে কিভাবে করবেন বলেন তো, একটু ধারণা দিয়ে দিই। রোলার টেনে নেবেন,
যথেষ্ট পরিমাণে রোলার টেনে নিয়ে হ্যাঁ করা যায়। রোলার টেনে করবে তাহলে আরো অ্যাকুরেট হবে। হ্যাঁ আমি স্ন্যাপটা অন করে নিই। অনেকগুলো রোলার টানতে হবে আর কি, ঠিক আছে। এরকম তারপর সেম মনে করেন এইখান থেকে আবার একটা সিলেকশন করে আরো রোলার টানতে হবে, অথবা গ্রিড ভিউ দিলে অনেকগুলো শো করে তো। কন্ট্রোল ডি দেই, এরকম অনেকগুলো রোলার নিয়ে নিয়ে আরো হয়তো অ্যাকুরেট করতে পারবেন। বুঝা গেছে আসিফ সাহেব? অথবা যদি এইভাবে করা যায় কিনা এটা অনেক ইজি ইজি হয়ে যায়, যদি যদি শো গ্রিড দিয়ে দিই, গ্রিড দিয়ে দিই, আচ্ছা ঠিক আছে। ওকে পরবর্তী ইয়াতে যাই। কোথায় গেল ওটা? দেখি এইভাবে উপানে দেখা দিতে পারি 5 মিনিটের ভিতরে গেল তো। এবার কি বানাবো? এটার ফিল্ডটা অফ করে দিই, ঠিক না? শেপে যাই, ফিল্ডটা অন করে দিই, লাল করে দিই, আর এটা অফ করে দিই নাকি? আচ্ছা গেল এটা। মানচিত্রটা গুগল থেকে নামিয়ে নেবেন আপনারা, ঠিক আছে। ম্যাজিক টুল দিয়ে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দেই, অ্যালাইন করে নিলাম একটুখানি। এই তো আমার দুটো স্টার বাকি, ঠিক না? স্টার আপনারা যদি এখানে কাস্টম সেভে দেখবেন এখানে আছে কিনা, আর নাহলে নিজে বানিয়ে নেবেন, আর নাহলে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেবেন, ঠিক আছে আসিফ সাহেব? জি ভাই। আচ্ছা এখান থেকে যে পলিগনাল থেকে আপনি স্টার বানানো যাবে আমার ইচ্ছা করলে। এটা নিলাম, মনে করেন একটা ক্লিক করলাম আমি, এই যেখানে যদি স্টার দিয়ে রাখি তাহলে কোনো স্টার ক্রিয়েট হবে। ওখানে 5টা কর্নার আছে তো 5টা দিয়ে রাখি আমি। হাইট একটু আচ্ছা 100/100ই থাক। ওকে এখানে একটা কাজ করি আমরা, এটা মাঝখান বরাবর একটা ইয়ে নিয়ে নিয়ে চোখের আন্দাজে কন্ট্রোল জে দিই, কন্ট্রোল টি দিই, এটা এইভাবে একটু রেখে দিই। আচ্ছা এইভাবেই থাক। ওটা দিলাম যাতে একটু বর্ডার বরাবর থাকে, ঠিক আছে। জি শিপ ধরে এটা কপি করে এই পাশে নিয়ে যাই, অল্টা শিপ ধরে, সরি শিপ ধরে এটা নিলাম, অল্টা শিপ ধরে। কি ব্যাপার লেয়ারের জন্য কি দেখা যাচ্ছে না? মানে আর কোনো লেয়ার আছে এখানে? বুঝতেছি না, ঠিক আছে কিছু তো নাই এখানে।
শুধু অল্টার ধরে নিয়ে যান। অল্টার দিলে এই যে এটা কন্ট্রোল দুইটা সিলেক্ট করা আছে। কন্ট্রোল টি দিলাম, এবার ফ্লিপ হরিজন্টাল করে দিই। হ্যাঁ ঠিক আছে, এটা একটু এই বরাবর রাখি, ওকে ওটার মতো করে। এই আর কি, এটা বানান এখন সবাই, কম্পিউটার এখনই বানান, এটা না পারলে বলেন। আর রোয়েল ভাই আছেন আপনি এখানে? রোয়েল ভাই, এই যে আপনার বাংলা টাইপ আপনি করতে পারতেছেন, এটা বলতেছেন না? এটা ছোট করে পাশে রাখি একটু। আচ্ছা, আরেকটা ডকুমেন্ট নিয়ে এটা এইভাবেই থাকে। আপনি করবেন আপনার সুবিধা মতো সাইজ নিয়ে করবেন, বুঝতে পারছেন রুয়েল ভাই? লোগো, হ্যাঁ, তারপর তো যার যেটা প্রয়োজন, ব্যানারের প্রয়োজন বড় করে নেবে, দরকার হলে ছোট করে নেবে, এটা তার প্রয়োজনে। আচ্ছা, যে কোনো একটা সাইজ নিয়ে নিই আমি, সে মনে করেন এটাই আছে। আচ্ছা, আপনি বাংলা টাইপ করেন কোন ফন্টে বলেন তো? বাংলাটা অনেক ফন্ট আছে। সুতনি এমজি। আচ্ছা, সুতনি এমজি এটা কমন আছে। সুতনি এমজি। হ্যাঁ, আরো সুন্দর সুন্দর ফন্ট আছে, ঠিক আছে, সমস্যা নাই, এটা লিখি আমরা সুতনি এমজি, ওকে। আর হচ্ছে যখন ওই যে বাংলা ফন্টে লিখতে যান এমএস, ওটা কি করেন, পরিবর্তন করেন কেমনে কিবোর্ড থেকে? করতে তো এই অল্টার কন্ট্রোল দিয়ে হ্যাঁ বিতে দিলেই। হ্যাঁ হ্যাঁ, এটা করেন আপনি, অল্টার কন্ট্রোল বি দিলাম, এবার লিখি আমরা। ভাই আমরা কি এখন করবো এই প্রজেক্টটা? হ্যাঁ হ্যাঁ, করতে পারলাম না, এটা তো অনেক হয়তো পারবে না, এটা ওই টেক্সটও ঘুরাতে পারবে না অনেক হয়তো, বোঝেন নাই? না পারলে প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন। এখন এই সার্কেল লোগো তো অনেক আছে, তো এগুলো সার্কেল লোগো তো অনেক টাইপ অনেক আছে, এটা কাজে লাগে, বুঝতে পেরেছেন? এরকম হাজার হাজার ডিজাইন আছে, সেখানে দেখাচ্ছি। আর ইলাস্ট্রেটর এটা করাবো, তখন আরো ভালো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। কি লিখবো এখানে বলেন? এখন ঢাকা বাংলাদেশের রাজধানী লিখে দিলাম। হ্যাঁ, ঢাকা। কি ব্যাপার, আকার আসে না কে? এটা আবার কি ঝামেলা হইতেছে? না উল্টা পাল্টা না, উল্টা পাল্টা নেই, এর আগের বেসে তো করলাম আমি। আর না, অল্টার কন্ট্রোল বিদে নেই, আমি বিদে নেই মনে হয়। 1 মিনিট, ইংলিশ চেঞ্জ হয়ে গেছে, আবার ওই বিজয় চেঞ্জ হয়ে গেছে। আমি তো এর আগের বেসে দেখাইলাম, ওই একজনে বললো, ঝামেলা তো হওয়ার কথাই না। চেঞ্জ হয়েছে, আবার অল্টার কন্ট্রোল বি দেন দি ওই এই ঝামেলাটা আমার পর উল্টা ওঠে। উইন্ডোজ বাটনটা চাপ দিয়ে তারপর স্পেসে মারেন। উইন্ডোজ বাটনের চাপ দিয়ে স্পেস? হ্যাঁ মারেন, তো ওখানে অপশন আসবে আপনার। কোথায় উইন্ডোজ বাটন স্পেস দিলে? এখন তো এটা আসলো। আরে এর আগের বেসে তো দেখাইলাম আমি, ওই যে একজন বললো। আপনার উইন্ডোজ এটা কত? উইন্ডোজ 10 না? উইন্ডোজ 10। 1 মিনিট, আমি এটা ক্লোজই করে নেই। আচ্ছা, অল্টার কন্ট্রোল বি দিয়ে নিয়ে আগে। উইন্ডোজ 10 স্পেস মারলে অপশন আসে বাংলা, ইংরেজি, মানে ফন্টের। না, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ওটা টাইপ করে আসছি, তো আমি মনে করি এর আগে কোম্পানিতে তো কাজ করছি, এইভাবেই তো করছি। ফটোশপে ওই যে ইলাস্ট্রেটর টাইপ করছি, যদিও ফটোশপে তো অত টাইপ করা হয় নাই, একই তো জিনিস। তারপর এর আগের ক্লাসে দেখাইলাম, বুঝতে পারছেন? কে বলছেন কথা বললেন এটা? এর আগের ক্লাসে দেখালাম, আরেকবার দেখে ওপেন করে, আপনি যেটা বলছেন দেখতেছি, এটা ঠিক আছে। এরকম গতকালকে করবো, দেখা যায় ঝামেলা করে, বারবার উঠাই একটা দেয় আর একটা। এখানে সুতু নিয়ম যে লিখে দিই, সুতু নিয়ম যে লিখলাম, অল্টার কন্ট্রোল বি দিলাম মনে করেন, ঠিক আছে। আজকেই দেখাইছি এটা আমি। এটা আমারও প্রয়োজন হবে, জামালের কাছে আমারও প্রয়োজন হবে না, এটা সমাধান করতেই হবে।
আমার সমস্যা, এই জন্য বললাম কালকে আমি হয়তো বারবার ট্রাই করেছি একই জিনিস করতে করতে, কিন্তু এই বাংলা টাইপিং চেষ্টা করতে আমার 2 ঘন্টা রাত 2টা বাজে, পরে কিছু করতে পারি না। আচ্ছা ওটা করেন আপনারা সবাই, হ্যাঁ ওটা করেন, যে পারবেন না বলবেন। এই যে এখন এটা আছে, বুঝতে পারছেন? এই যে রোল সাহেব, এই যে এখানে বোল্টে, এই যে এখানে এটাতে ক্লিক দেওয়া ছিল রোল সাহেব, জি 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 বুঝছি। ওই যে এখন এটা এই যে এখানে, এই যে এইটাতে ক্লিক দেওয়া ছিল, বড় হাতের এটাতে ক্লিক দেওয়া ছিল, কি লেখে? আমি নামাজ পড়ে কম্পিউটারটা ছেড়ে দেখবো। এই যে ঢাকা বাংলাদেশের রাজধানী লেখি, হ্যাঁ একাত দেই, দেশের রাজধানী, ওই লোগোটা তো আমি প্রয়োজনে বাংলা লেখেন, ঠিক আছে? লোগোটা বানালাম না, প্রয়োজনে আপনি বাংলা লেখেন, বুঝা গেছে? এই যে এখানে, এই যে বড় হাতের এই যে এখানে ক্লিক দেওয়া ছিল, সে কারণে ওইটা ছিল না। তাহলে আমার বোধহয় সমস্যা আছে করা। ঠিক আছে, সেটিংসের সমস্যা আছে, সেটিংস এখানে সব কিছু ফ্রেশ রাখবেন এখানে ক্যারেক্টারে, হ্যাঁ জি দেখ জি জি। ঢাকায় কয় আকার হবে, কর আকার হবে। আচ্ছা ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে। কয়েকার কে কয়েকার দিয়ে দিই এটা আমি। আচ্ছা তাহলে নামাজ পড়তে যাই, আজান দিয়েছে। নামাজ তো 5টায় আজান দিবে না, সমস্যা নেই। সেখানে বলুন, আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নেই। আপনি কোন এরিয়া আপনি? কোটালীপাড়া। ওই যে ওয়াসিম ভাইয়ের এলাকায়, ওয়াসিম ভাই তো কোটালীপাড়া, জি, গোপালগঞ্জ কোটালীপাড়া। ওনার সাথে দেখা হয়, হ্যাঁ দেখা হয়। সকালে ক্লাস করে উনি। হ্যাঁ উনি অ্যাক্টিভ আছে, ভালো পারবে। আমরা তো মনে করেন বিভিন্ন দিক সময় দিতে এগুলো পারিনি, সময় পাই না। ওনার তো মনে কোনো আছে। বাইরে কোনো সময় দেওয়া লাগে না। উনি অ্যাক্টিভ আছে, হ্যাঁ উনি অ্যাক্টিভ আছে, ভালো পারে। আচ্ছা আজান দিতেছে, আপনারা প্র্যাকটিস করেন, আপনারা প্রয়োজনে নামাজ পড়েন, ঠিক আছে? 12 মিনিট বিরতি দেই। লোগো নিয়ে এই একটা দুটো এরকম এরকম চলতে থাকবে, শেষ ক্লাস পর্যন্ত চলতে থাকবে, 25-26 যাবে তো চলতে থাকবে। আর কিছু কিছু টুলস বাকি আছে, ওগুলা কালকে বসে দেখাবো আমি, আপনাদের দেখানো হয় নাই। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা আমরা বিজয় দিয়ে টাইপ করি, আমরা অবধি টাইপ করলে কি কোনো সমস্যা হয়? মানে অনেকেই শুনছি যে এখানে টাইপ করতে বিজয় ইউজ করা বেটার। হ্যাঁ বিজয় ইউজ করাটা বেটার, এটা অফিসিয়াল তো। অব্রদাও করেন, সমস্যা নেই, কিন্তু অব্রর জন্য ফন্ট আবার আলাদা। যেমন সুতুলি এমজি যেমন বিজয় দিয়ে, এটা আবার অন্য ফন্ট নিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা আবার সুতুলি এমজি দিতে হবে না, অন্য ফন্ট নিয়ে নিতে হবে। ওকে ভাইয়া। অব্র সম্বন্ধে ইউনিকোড, আর এটা হচ্ছে এনএসআই। অ্যাটেন্ডেন্স দেবেন নাকি ভাই? অ্যাটেন্ডেন্স নামাজ পড়ে এসে দিব, নামাজটা পড়ে নি একবারে, হ্যাঁ 12 মিনিট বিরতি। আচ্ছা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, পরে ঝামেলা হবে। যাই সাহেব আসেন না, অ্যাটেন্ডেন্স দিয়ে নামাজ হতে যায়, আর ওটা বানাইতে থাকেন। জি আসি। সকালে তো অনেকে ঝামেলা হয়েছিল, ওটা বানাইতে পারেনি, স্ক্রিন শেয়ার করছিল। আচ্ছা অ্যাটেন্ডেন্স এটা একটা কালোই রেখে দিয়েছে, এটা হলুদ করবো না, এটা তো হলুদ আছে, এটা হলুদ করে দিতে হবে আমার। এই যে এরকম হলুদ করে দিবেন মানচিত্র নামে। কোথায় যেন এটা মার্জানা, কোথায় এটা?
আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আমি। আসিফ সাহেব পাচ্ছেন আপনি ওটা? জি ভাই পাচ্ছি। সবাই বানাবেন, যে পারবেন না বলবেন, আবার দেখাবো। সার্কেল অনেক আছে, অনেক। আপনি আপনাকে ক্লায়েন্টও বলে দিতে পারে এরকম সার্কেল লেগল তৈরি করে দেন আমাকে। আচ্ছা এখান থেকে নিয়ে নিই আমরা। ইস্তেক হাসান আছেন? নাই। আকরাম তালুকদার, জিহাদ, আশফাকুল আলম উনিও নাই। আশিতা বিলাল, বদরুল আলম, ফারিয়া রহমত আমান আছেন না আপনি? জি ভাইয়া আছি। জাহাঙ্গীর হোসেন, জান্নাতুল মা আপনি আছেন? হ্যাঁ আচ্ছা। আব্দুর রহমান এটা নাই। আজহারুল ইসলাম তো নাই। মাহমুদুর রহমান আছেন? সাব্বির আহমেদ, সাইফুল ইসলাম তো নাই। সোহেলুর রহমান আছেন? নাই। রাকিবুল ইসলাম তো আছেন না? সকালে ছিল উনি। নীলাই রয়েজ আছেন? আব্দুল্লাহ আল রাফি আপনি আছেন? শোয়েব সাহেব আছেন না? হ্যালো ভাই, আছি আছি। প্রেজেন্ট। তামিম হাসান আছেন না আপনি? জি ভাই, আছে ভাইয়া। মিম রহমান আছেন। ওকে, 4টার পেছে আর কেউ বাকি থাকলে বললেন, দিয়ে দিতেছি। 4টার পেছে আর কেউ বাকি নেই। ভাইয়া 9টার বেঁচে আছি, ওয়াবিডি 34 নাম্বার। ভাইয়া 9টার বেঁচে। হ্যাঁ, এই যে দীপঙ্কর দাস, ঠিক না? দীপঙ্কর কাতো দাস আপনি না? 34 নম্বর। হ্যাঁ হ্যাঁ, দীপঙ্কর ভাই। গতকালকে ছিলেন? গতকাল অ্যাবসেন্ট ছিলেন তো? না ভাইয়া, গতকালকে ছিল না। গতকালকে একটু সমস্যা ছিল, এই সিলেটে গেছিলাম। 9টার পেছে আর কেউ নাই বোধহয়। ভাইয়া ওই যে টাইপ করার জন্য সেই পেন নিচে মাউস করতেছেন, এরকম বাঁকা আইকনটা আসতেছে না স্যার। 11টার বেঁচে আছে স্যার। হ্যাঁ, 11টার পেছে ওপেন করছি আমি।
আচ্ছা ঠিক আছে, নামাজ কার কি সমস্যা, নামাজ পড়ে অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে, সমস্যা নেই, আপনারা করতে থাকেন। যা যা সমস্যা প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন। এই জন্য মিম রহমান বলছে উনি মানে পারে না, ঠিক আছে, প্রয়োজন ওনাকে আবার বুঝাই দিব, ঠিক আছে, যা যা পারেন না দেখাই দিব। সে প্রয়োজন আপনি স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে। নামাজ পড়ে আসেনি। ওকে।
সোহেব সাহেব আছেন আপনি? আচ্ছা, আপনি পারেননি? ওই যে মিমুর রহমান, আপনি পারেননি? ওই যে লিখলেন যে এখানে পারিনি আমি। স্যার প্রেজেন্ট বাকি ছিল স্যার 11টার বেচে। 11টার ব্যাচের প্রেজেন্ট বাকি ছিল না? জি স্যার। এগারোটার ব্যাচে প্রেজেন্ট আপনার ইয়াটা শেষের দিকে না? 30 নম্বর সিরিয়াল। জি স্যার। 30 নম্বর সিরিয়াল। জাহিদুল সাহেব আছেন না? সুদীপ ধর। হ্যাঁ, তারপর অন্তরধর শর্মা আপনি আছেন না? আচ্ছা, ধ্রুব সাহেব আছেন। রেজন সাহেব তো সকালে ক্লাস করছেন, এখনো ঢুকছে বোধহয়। রেজন সাহেব আছেন আপনি ওখানে? জি ভাই। হ্যাঁ, প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করছেন? হ্যাঁ এই লোগোটা পারছেন বানাইতে? বানাইতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, চলতেছে লোগো। এই কার্ড ছিল না তো, অর্ধেক করে দিয়েছি, বাদ বাকিটা করবো আস্তে আস্তে। আস্তে আস্তে কি? আস্তে আস্তে কি? ওটা পারবেন না? কালকে দিতে ফাতেমা তো জোরাজ, ফাতেমা তো জোরা ওটা করে। সার্কেল রোগ অনেক আছে তো, অনেক প্রয়োজন হতে পারে সার্কেল। ওটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। ফাতেমা জোরা উনি আছেন। হ্যাঁ, ধ্রুব সাহেব আপনাকে দেওয়া হয়েছে। এস এম ধ্রুব না? এই যে দিছি আমি। হ্যাঁ, আপনার দেখছিলাম আমি। আছেন আপনি? ফাতেমা চোর। আর কে আছেন 11টার ব্যাচে? 17 নম্বর সিরিয়াল জাহিদুর রহমান। ভাই 2টার বেচে দিছিলেন? না, 2টার ব্যাচে আমি শুরু করিনি, করবো আজ। 2টার ব্যাচ দেখি এবার। 4টা 11টার ব্যাচে কেউ নাই আশা করি। ওপেন করিনি। আচ্ছা, 2টার ব্যাচে হাসিবুজ্জামান। হাসিবুজ্জামান নাই তো, নাই বোধহয় আজকে। মানে
মানিক বিশ্বাস তো আছেন আজকে। জি ভাই আছে। আরিফ হোসেন রানা আপনি আছেন? আরিফ হোসেন রানা নাই। আশিকুর রহমান এটা আপনার না? 13 নাম্বার। চোদ্দ নাম্বার আশিকুর তো নাই। ইসরাফিল হোসেন তো সকালে ছিল, প্রেজেন্ট দিয়ে দিই। রুহেল মুন্সি রোহেল এটা বাজে। হ্যাঁ এই যে দিয়ে দিতেছি প্রেজেন্ট। ওকে সোহেল রানিক আছেন আপনি আজকে? নাই। আমিন ইসলাম নাই। মিলন বিশ্বাস নাচের সাথে জোবাইর ইসলাম আর কেউ নাই টুইটার বেঁচে। ওকে শোয়েব সাহেব ভাইয়া 9টার বেচে 30। 9টার বাজে 30। জি ভাইয়া। মীর তোফা 9টার বেচে। তাসমিরে সুলতানও তো ছিল, সকালে তো ছিল প্রেজেন্ট। কি ব্যাপার, ইয়ে তো ছিল না, নৌসিন তো ছিল না, সেটা পরে ঠিক করে নেব না। আব্দুর রহমান জামি এটা কি অন্য শিট ওপেন করছি বোধহয় আমি, 2টা শিট আছে। 1 মিনিট। মেয়েদের তারা ছিল না, আরিফুল নিসা তো ছিল না, মীর তোফা আছেন ঠিক না? জি ভাইয়া। তাসমির সুলতান আছে, নুসরাত নসিন মনে ছিল না আজকে। আচ্ছা ঠিক আছে, 9টার বসে আর কেউ নাই বোধহয়। 22 ভাই। শোভন সাহেব, শোভন সাহেব তো গ্রিন কালার সবগুলা ক্লাস করছেন, 80% উপরে অ্যাটেন্ডেন্স। কালকেও তো ছিলাম কিন্তু কাল থাকা কেন? ফুল জায়গায় অ্যাটেন্ডেন্স হয়ে গেছে ভাই। হ্যাঁ কোনটা উপরেটা হয়ে গেছে নাকি? না এটা উনি ছিল, উনি ছিল আজকেও ছিল স্বামী পুকুর। ঠিক আছে আপনি সবগুলা গ্রিন মার্ক দিয়ে রাখছি, 80% উপরে যারা অ্যাটেন্ডেন্স আছে। আর যারা নতুন জয়েন করছেন থাকেন কিছুদিন পরে গ্রিন দিয়ে দিব। এখন বলেন কে কে পারেন নাই? সাহেব সাহেব আছেন? জি ভাই আছি। স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ করেন। করতেছি। ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন তো দেখা যাচ্ছে না। সফটওয়্যার ওপেন করছেন?
হ্যাঁ হ্যাঁ সফটওয়্যার ওপেন করছি। ধরেন আমি বের হয়ে আবার ঢুকি তাহলে দেখা যাবে এরকম আমার এখানে এরকম হয় কেন বুঝি না। বের হয়ে আবার ঢুকতেছি। হ্যাঁ সব সাহেব আচ্ছা ঠিক আছে। আপনি শেয়ারে রাখেন। হ্যাঁ এবারই করুন, ওপেন করুন, সফটওয়্যার ওপেন করুন। হ্যাঁ কি ইস্যু ভাই এটার? করা আছে। হ্যাঁ করেন, কাজ করেন। কি হ্যাঁ সমস্যা? ভাই এবার কি দেখ হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমার এখানে এমন তো নয়। এখন যে এই যে গভর্নমেন্ট আপনি নিচে লিখছিলেন, হুম হ্যাঁ এইখানে যে নিলে এই যে আমি Text টাইপ টুলটা নিছি, হ্যাঁ এখন তারপর আমি যে ইয়াটা আসতেছে না। ওই লেয়ারটা সিলেক্ট করে নেন, সার্কেলের প্রথমবার যে ওটা ডান পাশে দেখেন, ওটা টাইপ টুলের লেয়ার সিলেক্ট করে আপনার ওই এলসি লেয়ারটা আবার সিলেক্ট করতে হবে তো। আর এটা তো গোল হয় নাই তো, আপনার ডিমের মতো ট্যাম, আবার সিলেক্ট করে আপনার ডিমের মতো ট্যাম হয়েছে, গোল হয় নাই তো। গোল হয়তো আমি শিফট ধরে টান দিছি এরকম আর কি। এরকম হবে কেন? আচ্ছা যাই হোক, এভাবে করেন, পরে সমাধান করা যাবে, আগে এভাবে করেন। ওই যে নিচের লেয়ারটা সিলেক্ট করে নিন ওটা। ভাই শিফট ধরে টান দেওয়ার পরে আগে মাউসের বাম পাশেরটা ছেড়ে দিবেন, তারপরে শিফট ছাড়বেন। আগে শিফট ছেড়ে দিলে ওরকম ডিম হয়। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওর গোল হইতে হবে তো। ঠিক আছে, ওই লেয়ারটা সিলেক্ট করেন। ওটা চোখটা বন্ধ করেন তো, ওটা কোন লেয়ার? চোখটা বন্ধ করে দেখেন ওটা কোন লেয়ার। হ্যাঁ ওই লেয়ারটা সিলেক্ট করেন আগে, ওই লেয়ারটা সিলেক্ট করে নেন, ওই লেয়ারটাকে সিলেক্ট করেন, অন করেন, চোখটা অন করেন, ওই লেয়ারটাকে ক্লিক করে নেন। হ্যাঁ ওইখানে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। আপনি কোথায় ক্লিক করছেন? আহা, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন। আচ্ছা আচ্ছা এই যে এখন সিলেক্ট হয়েছে, লেয়ার সিলেক্ট অপশন অবস্থায় আছে। আবার নিচেরটা কেন, উপরেরটা তো হবে। আপনি নিচেরটা করলেন কেন? এইটাই ছিল সিলেক্ট করা। চোখটা অফ করেন তো। এটা না তো, উপরটা করতে হবে, উপরেরটা। এটা করতে হবে। ঠিক আছে ঠিক আছে উপরেরটা। হ্যাঁ এটা করেন, এবার লেখেন আপনি। ঠিক আছে, হ্যাঁ এবার আসছে। হ্যাঁ লেখেন, আমার সামনে করেন আপনি। লেখেন পুরোটা লেখেন, গভর্নমেন্ট লেখেন। আরএন লেখেন, লেখছেন? এবার কন্ট্রোল ধরেন এবার। হ্যাঁ ধরছি। ধরছেন? ওইবার লেখার উপর নিয়ে যান মাউসটা। এখন এটা মাউসটা না ওদিকে না, ঘোরেন না, মাউসটা লেখার উপর নিয়ে যান, গভর্নমেন্টের উপর নিয়ে যান। কিছু শো করতেছে না? সি মাউস। কন্ট্রোল ধরা অবস্থায়, কন্ট্রোল ধরে নিয়ে যান। হ্যাঁ কন্ট্রোল ধরে নিছি। কি ব্যাপার, কি করব ভাইয়া? টান দিলে ভিতরে যায় না এটা? ওইটা এরো শো করবে, তারপর তো এরো শো করতেছে না। ওই যে ভিতরে গেছে তো, এই যে হয়ে গেছে এখন। ও আচ্ছা আচ্ছা আমি এটা বাইরে রাখছিলাম এতক্ষণ। আর ইয়াটা এইভাবে রাখবেন না, আপনি ডিলিট করেন, গভর্নমেন্ট লেখাটা ডিলিট করেন, গভর্নমেন্ট লেখাটা ডিলিট করেন আপনি এখন। পুরোটাই লেয়ারটাই ডিলিট করে দেন, ওই মুখ তুলে যা ডিলিট করে দেন, লেয়ারটাই ডিলিট করে দেন, এইটা ডিলিট করে দেন। হ্যাঁ ওটা অ্যাকুরেট হয় নাই তো আপনার। আমি কি বলছিলাম শোয়েব সাহেব, এবার আপনি স্ক্রিনটা শেয়ারটা বন্ধ করেন, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ করছি আমি বন্ধ করে। এটা সবাই ক্লিয়ার করে যাবেন আজকে, প্রয়োজনে 6টার পরে সময় নিয়ে এটা ক্লিয়ার করে যাবেন, যা যা সমস্যা সবাই দেখা যাবেন। এটা এইভাবে থাকা আপাতত। সে মনে করেন 1000 বাই 1000। আমি যখন লোগোর কাজ করি স্কোয়ার ডকুমেন্ট নিয়ে, মানে এইভাবে কমফোর্ট ফিল করি আমি কাজ করলে।
দেখেন সোহেব সাহেব, সবাই দেখেন, যার সমস্যা আছে তারাও দেখেন কি করতেছে। দেখেন এই যে আপনি কি করছেন, টান দিয়ে একটু তারপর অল্টা শিফট ধরে টান দিবেন, ঠিক আছে, অথবা শিফট ধরে। বোঝা গেছে সোহেব সাহেব? আপনার ডিমের মতো ট্যামা হয়েছে, ওরকম করলে হবে না কিন্তু। জি জি। আচ্ছা, এবার আমি কি করে এটা ইয়া নিই, টাইপ টুল নিই। হ্যাঁ, না একটু ইয়া করে নিই, কন্ট্রোল জে তো কপি করে নিই, কন্ট্রোল টি দেই, অল্টা শিফট দেই, এখানে। আচ্ছা, এবার এখানে টাইপ করি। স্যার ভাই অল্টার শিফট দিছেন কেন? শিফট অল্টা শিফট দিলে মাঝখান থেকে চারদিকে চলে আসে। আবার বলছি, এই যে এটা মনে করেন, এই যে এটা কন্ট্রোল টি দেই, মনে করেন আমি কন্ট্রোল টি দিই, আমি কন্ট্রোল টি, শুধু এখানে যদি কন্ট্রোল টি দিয়ে যদি শিফট ধরে করি এক কর্নার থেকে হবে। বোঝা গেছে? হ্যাঁ জি, যে কোনো কর্নার থেকে করা যাবে, কর্নার থেকে শিফট ধরে গেলে শেপ ঠিক থাকবে, আমার শেপ ঠিক থাকবে, কিন্তু কি হবে যে কোনো কর্নার থেকে আর কি করা লাগবে। আর যদি আমি কন্ট্রোল টি দিয়ে আবার অল্টা শিফট দিয়ে করি, শেপ ঠিক থাকবে, কিন্তু মাঝখান থেকে আর কি চারিদিকে ছোট বড় হবে। বোঝা গেছে জি ভাই। নাকি বোঝা যায় না এখনো? এই দেখেন অল্টা শিফট ধরে আমি ছোট বড়, এবার বুঝতে পারছি। ঠিক আছে, শিফট ধরে করলে শেপ ঠিক থাকবে, কিন্তু কর্নার থেকে হবে। হ্যাঁ, যেখানে কর্নার থেকে হবে। আচ্ছা, টিপ নি ইয়ে নেই, এটা টাইপ করি। আচ্ছা, বাংলাদেশ লেগে এতটা লেখা লাগ দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য। এই তো এটাই লেখা লেগে, বানান টান ভুল সমস্যা নেই। কালারটা ঘিরে নিয়ে দিয়ে দিই, অথবা এখানে সস থেকে দিয়ে দিই, সিলেক্ট করে নিতে হবে। ওকে, আচ্ছা এটাই করে নিই, একটু সাইজটা একটু ছোট করে নিই। এই যে আপনি যেটা করছেন সোহেব সাহেব, দেখেন আপনি কি কাজটা করছেন। এই যে আবার টাইপ টুল নেই, এই যে এলটা সিলেক্ট করলাম, এই যে দেখেন, এই যে এখানে ধরলে আর কি আবার এখানে মাঝখানটা ক্লিক হবে, আবার সাইডটা ক্লিক করে ঢোকানো যাবে, সমস্যা নেই, এখানটা করলে হবে। এটা গভর্নমেন্ট দিই। হ্যাঁ, গভর্নমেন্ট, এই যে এখানে লেখার উপর নিয়ে আসলে কন্ট্রোল ধরলে এই যে দেখেন এরর মতো দেখা যাবে, কন্ট্রোল ধরে রাখছে কিন্তু, ওই যে দেখছেন, এই যে আবার এখানে রাখলে দেখা যাচ্ছে না, কন্ট্রোল ধরে এই মাউসটা এখানে নিয়ে আসলে ওই যে দেখেন দুই সাইডে এরর মধ্যে দেখা যাচ্ছে, যে এখানে দুই সাইডে দুটো দাগ আছে, একটা এন্ডিং পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট। একটু মিডল করে দিই, দেখতে পাচ্ছি। একটু মিডল করে দিই। আপনি এই কাজটা করছেন, কিন্তু এখন হয়েছে এটা তো গভর্নমেন্ট লোগো হয় নাই। গভর্নমেন্ট লোগোটা কি এক সার্কেলে না, এক সার্কেলে তো। আর এটা কি, এটা কি হয়েছে, কোথায় গেল? এত স্লো কাজ করলে হবে? এই যে এটা কি একটা ভিতরে সার্কেলে, একটা ভিতরে একটা বাইরে চলে গেছে না, পুরোপুরি রাউন্ডে আছে সোহেব সাহেব? না না নাই তো, একটা ভিতরে ঢুকে গেছে, একটা বাইরে। হ্যাঁ আপনি করছেন এই কাজটাই। আর রোলার নিয়ে নেবেন, আমার তো মনে থাকে না রোলার নিতে, রোলার নিয়ে নেবেন, টেনে রোলার নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা এখন আমরা কি কাজটা করতে পারি, এখন এটা নিয়ে কন্ট্রোল টি দেই, কি দিব, কন্ট্রোল টি, অল্টা শিফট একটু একেবারে বাইরে নিয়ে যাবো এটা। হ্যাঁ, ওকে। জি ভাই, এবার তাহলে ওইটা শেপের ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এখন যদি টান দেই, অথবা এখানে লিখলে মাঝখান থেকে হবে, এখানটা লিখলে হবে। আমরা লিখি গভর্নমেন্ট, কন্ট্রোল ধরে, এবার কি ধরবো, কন্ট্রোল। হ্যাঁ, এবার এখানে দিলাম, টান দিলাম, এবার ঠিক আছে। রোলার বরাবর রাখি, ওই যে গাইড নিছি না, ওই বরাবর রাখি। এখন হয়েছে না একের উপরে সার্কেল বরাবর হয়েছে না, এবার জি জি। ডিলিট করে দিই, এবার করেন, এবার প্র্যাকটিস করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বানান, সব পুরোটা বানান। এই যে আমার বানানো হয়ে গেছে, দেখাবো? হ্যাঁ দেখেন, পঁচিশ 26 ফটোশপ যতদিন চলবে টিকটুক করে লোগো আলোচনা চলতেই থাকবে, সমস্যা নেই। আরো কিছু টুলস বাকি আছে, আমি এতদূর বলে দিব, এটা আলোচনা করবো কালকে বসে। ধ্রুব সাহেব আপনি করছেন?
হ্যাঁ সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, অ্যালান ট্যালেন সব ঠিক আছে, মাশাআল্লাহ। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, ভালো হয়েছে। এটা আবার এটা যে প্র্যাকটিস করলে না ইলাস্ট্রেটরে করা হবে, দেখবেন তখন আরো অ্যাকুরেট করতে পারবেন, আরো ইজিলি করতে পারবেন। বুঝতে পারছেন আসিফ সাহেব? জি ভাই। এটাই আমি আবার করাবো। ইলাস্ট্রেটরটা আরো অনেক প্র্যাকটিস, আরো লোগো তো মডেল আছে, প্রয়োজন আরো বেশি প্রজেক্ট করাবো। ফারিয়া রহমান তামান্না, আপনি করতে পারছেন? জান্নাতুল মাওমিম, আপনি করতে পারছেন? রাকিবুল সাহেব? জি ভাই। করছেন আপনি? জি ভাই করছিলাম তো। তা আমার দেখেন একটু শেয়ার করা যাবে নাকি মোবাইল দেখতেছেন আবার? ভাই আজকে ওয়াইফাই নেট একবার স্পিড নাই ভাই। আচ্ছা আচ্ছা। আপনি যেদিন আমার ইমেজগুলো দিছিলেন 4-5 কেজি টানতেছে স্পিড। ওই যে আপনি যে ইমেজগুলো দিছিলেন আমার হেডিং এ, ওইগুলো তো রেজুলেশনও কম ছিল, আমি দেখলাম। বুঝছেন রাকিব সাহেব? ওটা করছিলেন ভাই? আর দেখছি ওপেন করছিলাম তো, আপনি তো অন্য ইমেজ দিয়েছেন মনে হয় বলে, ওটা রেজুলেশন কম ছিল দেখলাম। 100 একটা হচ্ছে 40 কিলোবাইট আর একটা 50 কিলোবাইট এরকম। কোনটা দিছিলেন কেউ জানে? আপনি যেটা দেখাইছিলেন মনে অন্যটা দিছেন আপনি। রেজুলেশন কম বেশি হয় কেন, এটা কি বলবেন? রেজুলেশন কম বেশি হয় কেন, এটা আসলে যারা টেকনোলজিক্যাল কাজ করছে তারাই বলতে পারবে কম বেশি কেন হয়। একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন। হচ্ছে আমরা তো হোয়াটসঅ্যাপে দুইটা গ্রুপে যুক্ত, ওখানে তো অফিসিয়াল গ্রুপ মোটামুটি সবাই কথাও বলতে পারি না। তো আমি চাচ্ছিলাম হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ, মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে সবাই অ্যাড হলে ওখানে সবাই আমরা কাজ নিয়ে কথা বলতে পারতাম, যে কোনো প্রয়োজনে সবাই একসঙ্গে মোটামুটি কথা বলার মতো একটা মাধ্যম থাকতো। সবাই যদি মানে এরকম যদি ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমি একটা ফেসবুক মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে হচ্ছে অ্যাড দিতে পারি। হ্যাঁ হ্যাঁ থাকবে না কেন, অবশ্যই থাকবে, না থাকা তো কেউ। হোয়াটসঅ্যাপে খোলা হয়েছে গ্রুপে ঈদের আগে, মানে ওইটা এখন পর্যন্ত মানে কোনো কার্যক্রম শুরু করি নাই আমরা, জাস্ট ঈদের আগের দিন খুলছিলাম। তাহলে আপনি ওইটা কাজ করেন ভাই, আপনি যেহেতু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে খুলছেন, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার খুললে আমার মনে হয় ইফেক্টিভ বেশি হয়। হোয়াটসঅ্যাপে তো মোটামুটি সবাই ওরকম অ্যাক্টিভ থাকে না, ফেসবুক মেসেঞ্জারে মোটামুটি অ্যাক্টিভ বেশি। জি আচ্ছা ভাই, মানে হোয়াটসঅ্যাপে খুলছিলাম এরকম যে ফাইলগুলো খুব সহজে শেয়ার করা যায়, এই কারণে খুলছিলাম। আপনি ইয়া করেন ওই জিনিসটাই আপনি মেসেঞ্জারে করেন, তাহলে মনে হয় আপনি আরো বেশি লোক পাবেন আর কি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা প্রায় টাইম মেসেঞ্জারে আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে আমার সবাইকে তো হচ্ছে ওইভাবে ফেসবুকে অ্যাড করা সম্ভব না। আমি হচ্ছে আমার ফেসবুক লিংকটা হচ্ছে দিয়ে দিয়েছি, চ্যাটে দিয়ে দিয়েছি। তো সবাই যারা যারা ইচ্ছুক তারা যদি আমার এখানে রিকোয়েস্ট পাঠায় আমি একটা গ্রুপে ওদের অ্যাড করে দিলাম, সবাই আমরা একসাথে ওখানে কথা বলতে পারবো। জি ভাই, সেটাই ভালো হয়, একটা প্র্যাকটিসের ধারাবাহিকতা থেকে। যে তাহলে হচ্ছে আপনারা একটু কষ্ট করে, আমি হচ্ছে আমার ফেসবুক আইডির লিংকটা দিয়ে দিয়েছি, ওখানে যদি রিকোয়েস্ট পাঠাই দেন আমরা সবাই হচ্ছে একটা গ্রুপে অ্যাড হয়ে যাবো, তাহলে ভালো। জি ভাই, ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা ধন্যবাদ সবাই। তো হচ্ছে আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাটে এখানেই, তো যারা যারা ইচ্ছুক একটু কপি করে নিয়ে পরে হয়তো যখন মন চাবে তখন রিকোয়েস্ট পাঠিয়ে দিন, হচ্ছে এটা করে দিন। আচ্ছা রুয়েল মানসি ভাই। জি আসসালামু আলাইকুম। জি করছেন আপনি, এটা বানাইছেন? জি না আমি করি না, আমি করে রাতে আপনাদের দিব না, আমার এই কম্পিউটার তো। আচ্ছা ঠিক আছে, আমি মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জায়দ সব আপনি করছেন?
আচ্ছা, যেটা বলতে চাইছিলাম প্রথম দিকে, ওটা আবার ইয়াটা হয়নি। আমি একটা আচ্ছা, সবাই আছেন আপনি? এই যে ফেসবুক এডি ডিজাইন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? খুবই ট্রেন্ডি তো অবশ্যই, এটা আপনার প্রয়োজন হতে পারে। দেখেন এই যে একটা বিজনেস পেজ, একটা কোম্পানির, এই যে রয়্যাল বাফেট একটা কোম্পানি একটা বিজনেস ওপেন করছি। কি ব্যাপার, এটা না তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, নাকি কাজ করতেছি, ক্লাস নিচ্ছি আমি, ঠিক আছে? ক্লাস নিচ্ছি। এই যে দেখেন আসিফ সাহেব, প্রথমত ওপেন করতে চাইছিলাম লোডকে। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই যে ফেসবুক এডের ক্ষেত্রে সবসময় স্কোয়ার সাইজ নেবেন, হয়তো হয় 1000 বাই 1000, 900 বাই 900, অথবা 500 বাই 500, আর টেক্সট ইউজ করবেন 20%, ঠিক আছে? হ্যাঁ, 20% বলতে না, টোটাল ডিজাইনের টেক্সট এমন বেশি নেবেন না যেটা টেক্সট বেশি হয়ে যায়। 20%, যেমন এই যেখানে অল্প কিছু লেখা ইউজ করছে, কিন্তু নাহলে কিন্তু আপনি যদি বেশি টেক্সট ইউজ করলে হয়তো ভারী হয়ে যাবে, ওপেন হবে না সহজে। ওটা চেক করার জন্য ওই গুগলে সার্চ দিলে পাবেন, ওই যে কি জানি একটা আছে, ওটা ফেসবুক এডি, মনে আসতেছেন এটা, ফেসবুক এডি সাপোর্টার নিয়ে সার্চ দিলে ওটা চেক করা যাবে এটা, ঠিক আছে? এই যে দেখেন এগুলো আরো কোম্পানি দেখবেন, জাস্ট একটা কি অল্প কটা টেক্সট ইউজ করছে ডিজাইনগুলো, তো ঠিক না? জি, ডিজাইন তো করতে পারবেন, ডিজাইন সম্বন্ধে ধারণা হয়েছে না? শেপ তো ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ, শেপ ক্রিয়েট করতে পারবেন, করতে পারবেন। ফেসবুক এডি ডিজাইনের ক্ষেত্রে কি বললাম, যে টোটাল ডিজাইনের জাস্ট 20% টেক্সট ইউজ করবেন, বেশি ইউজ করবেন না। হ্যাঁ, বেশি ইউজ করে আপনি দেখেন, আপনি দেখা যাচ্ছে আপনি অনেক টেক্সট ইউজ করে দেখেন, আপনার ওই কি জানি ওটা নিবে না, হয়তো গ্রুপে অ্যাড হবে, গ্রুপে দেওয়া যাবে, কিন্তু ওই যে বিজনেস পেজে ওটা মনে করেন ওপেন হবে না সহজে, ভারী হয়ে যাবে। ওটা ফেসবুক থেকে এরকম সিস্টেম করা, ফেসবুক কর্তৃপক্ষ থেকে। ইনারা তো এখানে যে ছবিগুলো দিচ্ছেন এইগুলো পাবো কোথা থেকে ভাই? এই ছবিগুলো আপনি যে পিকজাপ এক্স আছে, এই যে ইয়াতে নেবেন, আনস প্লাস নেবেন, পিকজাপের নামে একটা সাইট আছে, তো এই যে একটা ফ্রি ইমেজের জন্য পিকজাপে আছে, পিক্সেল আছে, হ্যাঁ আনস প্লাস আছে, ওইটাও আছে, আবার pixel.com আছে, আরো আছে ফ্রি ইমেজের জন্য। হ্যাঁ, ওগুলো আবার কিছু কিছু মানে দেখলাম যে ওদের সব রেজিস্ট্রেশন করে, ওনারা বলে দেয় যে হচ্ছে আপনারা এগুলা ইউজ মানে নিজেরা শেখার জন্য ইউজ করেন, বাট হচ্ছে কোনো কর্পোরেট কোম্পানিকে মানে যা বায়ারকে কখনো এই ছবিগুলো দিবেন না। না 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 না, যে পিকজাপে আনস প্লাস এগুলো তো বলে দেয় না, কি বলেন? pixel.com এগুলো বলে দেয় না তো, ওটা কোন কোম্পানি? ওটা অন্য সাইটে বলতেছে, এটা বুঝতে পারছেন? পিকজাপে তো বলে না তো। আচ্ছা, ঠিক আছে। আমরা কি লিখে এটা, আপনি মনে করেন রেস্টুরেন্ট মেনু লিখে সার্চ দেই, ঠিক আছে? এই যে ইমেজ পাবেন আপনি, যেটা দরকার, বার্গার লিখে সার্চ দিবেন। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। সব আছে এখান থেকে, ইমেজ নিয়ে আমরা আপনারা ডিজাইন করবেন, এগুলো ইয়া তো করা যাবে, সমস্যা নাই।
কিন্তু সমস্যা হলো একই ইমেজ এখানে আর কি অনেক ইউজ করছে, আর শাটার স্টক থেকে কিনে নিলে ওটা হয়তো খুব কম লেগে একটা জিনিস কিনে তো খুব কম লেগে ইউজ করে। বুঝা গেছে আসিফ সাহেব? জি ভাই। এখানে দেখা যায় ডাউনলোড দিয়ে দিয়ে একই ইমেজ অনেক ইউজ করছে। এইটা একটা। আর আমি কি বলছিলাম, কভার ফেট 851/315 অথবা ওই যদি সাইজ না জানা থাকে ওই স্ক্রিনশট নিয়ে করতে পারবেন, বলছিলাম না এটা? হ্যাঁ জি। আর ফেসবুক গ্রুপ আর এই গোটা পার্সোনাল কভার পেজের জন্য, আর এই যে বিজনেস পেজের জন্য একটা ঝামেলা নেই। দেখেন এখানে একটা সাইডে শো করতেছে, ওখানে একটা চিন্তা ভাবনা করেছিল, প্রোফাইল পিকচারটা এখানে শো করতেছিল, ঠিক না? ঠিক না? কিন্তু এটা কিন্তু একটু ইজি, ঠিক না? এটা কিন্তু করা যাবে, অত চিন্তা ভাবনা করতে হবে যে কোন জায়গায় দেখা যাবে। এই যে এটা ওপেন করলেন। হ্যালো, আজকে আমি একটু বিদায় নিচ্ছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, সমস্যা? আচ্ছা ঠিক আছে ভাই, বিদায় নেন, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসিফ সাহেব, যেটা বলতেছিলাম, এই যে দেখেন মনে করেন এই যে ফেসবুক বিজনেস ক্ষেত্রে আপনি এটা ডাউনলোড দেন, যদি আপনার সাইট জানা নাও থাকে, হ্যাঁ, এটা আপনি ডাউনলোড দেন ইমেজটা। অথবা আপনি কি করতে পারেন, এই যে এখান থেকে এই যে কালো অংশটুকু দেখা যাচ্ছে না, হ্যাঁ, জি, স্নিপিং টুলটা এখান থেকে এই পর্যন্ত নেবেন, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত নেবেন। এখানে এই যে মনে করেন উপর পুরাটাই ডিজাইন করলেন, কিন্তু মেইন এলিমেন্ট মাঝখানে, এর ভিতরে কিছু অংশ যদি কাটা গেলে সমস্যা নয়, মেইন এলিমেন্ট মাঝখানে রাখবেন। আমার কথা বোঝা গেছে? এটা মানে স্ক্রিনশট নেওয়ার পরে তারপর আমি হচ্ছে নিয়ে দেখব, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে এই যে এতটুকু ডিজাইন করতে পারেন, অথবা এই যে কালো অংশটুকু এখান থেকে দেখেন আপনি, এটা আমি ক্লোজ করে দিই। দেখেন এখন কালো অংশটুকু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ? যখন ইমেজ ওপেন করছি, স্নিপিং টুলটা এখান থেকে এই পর্যন্ত দিবেন, ওকে? আচ্ছা, নিয়ে আপনি যে ফটোশপ ওপেন করে ডিজাইন করবেন, কিন্তু আপনি মেইন এলিমেন্টগুলো যে এতটুকুর ভিতর রাখবেন, ঠিক আছে? অথবা আপনি কালো অংশ না নিলে হবে, এইখান থেকে এতটুকু নেন, পারা যাবে না? যদি মনে করেন গুগলে সার্চ দিয়ে সাইজ দিতে সমস্যা হইতেছে, সহজে এইভাবে করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আপনি কিন্তু স্লিপিং টুলটা, এটা আমি হচ্ছে ফেসবুক অন করা অবস্থায় টুলটা পাবো কিভাবে? কেন, স্নিপিং টুলটা যে এখানেই আছে, এই যে এখানে লিখে সার্চ দিবেন, এই যে এখানে। ও, আর আসে না কেন, এই যে ইয়াটা অন আছে না, রেকর্ডার অন থাকলে এটা আবার ঝামেলা করে, বুঝতে পারছেন? মানে ওখানে সার্চ দিলে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, এই যে আমি দেখেন সার্চে দেখাচ্ছি। আপনার উইন্ডোজ 10 না? জি, উইন্ডোজ 10। উইন্ডোজ 10 তো ডিফল্ট ভাবে থাকে, আর নিচের গুলো ইনস্টল করে নিতে হয়। ভাইয়া, হ্যাঁ বলেন। এই রেকর্ডগুলো কি কোথাও করে দেন, পোস্ট করে দেন? না এটা অফিসে চলে যায়, এগুলো অফিসে চলে যায়, অফিসে। আর আমাদেরকে দেওয়া যাবে না ভাইয়া? আপনাদেরকে দিতে তো অফিস থেকে নিচে আমাকে বলে দেওয়া হয়েছে, কারো সমস্যা থাকলে এক্সট্রা ক্লাস দেওয়া হবে পরে, ঠিক আছে? এখন আর ওই যে আপনারা যারা পরে জয়েন করছিলেন তখন দিতে বলছিল, পরে আর কি এভাবে মানা করছিল। আমার কথা বুঝা গেছে? আর আপনি এটা আসলে ভিডিও চাইতে আপনি বাসায় প্র্যাকটিস করেন, কোথায় আটকায় আপনি প্রয়োজনে ক্লাস টাইমের বাইরেও আমাকে দেখেন, আমি আপনাকে যদি সাপোর্ট না দিই তখন আপনি আমাকে বললেন। বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে এখান থেকে আপনি রেকর্ড করতে পারেন আর কি, অথবা আপনি নিচে রেকর্ড করা যায়, ওখান থেকে যদি রেকর্ড অন করে দেন তাহলে তো রেকর্ড হয়ে যাবে, ঠিক না? ভাই এই অপশনটা কোথায় থাকে? এটা ওই যে ফার্স্ট অন সফটওয়্যারটা করছি আমি, এই যে এই সফটওয়্যারটা নামাই নি, আপনি বললেন এই যে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে, এই যে এটা, ঠিক আছে? ফার্স্ট অন সফটওয়্যার। ওই রেকর্ডার কথা বললেন না নাকি? কোটার কথা বললেন? জি ভাইয়া, হ্যাঁ রেকর্ড করার কথা। ওই যে ফার্স্ট অন সফটওয়্যারটা নামিয়ে নিতে হবে, হ্যাঁ? এই যে আসিফ সাহেব, এই যে স্নিপিং টুলটা এখান থেকে নিয়ে নেবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এই যে এখানে ওইখান থেকে স্ক্রিনশট নেওয়া যাবে, হ্যাঁ, টান দিয়ে। জি। অথবা এই যে ফার্স্ট অন সফটওয়্যার যেটা আপনি নামায় দেন, এখানটা আরো সহজে নেওয়া যায়, যেটা দিয়ে স্ক্রিনশট আরো ইজিলি নেওয়া যায়। বুঝতে পারছেন আসিফ সাহেব? জি ভাইয়া, আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি না রেকর্ড করার জন্য, হ্যাঁ, এটার ভিতরে স্ক্রিনশট আরো ইজিলি নেওয়া যায়, স্নিপিং টুল চাইতো, ঠিক আছে? সফটওয়্যারটার নামটা একটু ভাইয়া যে চ্যাটে যদি লিখে দিতেন। এই যে দেখেন, এটা ফার্স্ট স্টোন ক্যাপচার। আচ্ছা, ফার্স্ট স্টোন ক্যাপচার। আর এই যে স্নিপিং টুল ওপেন হলো, এই যে নিটু দিলেন,
এই যে আপনি কতটুকু স্ক্রিনশট নেবেন, মনে করেন এই যে এটা নিলেন, এটা কম্পিউটারই আছে, হ্যাঁ, এটা সবাই যে ভালোই, খারাপ না। ওকে, এখন সেভ করলেন, এখন নিয়ে এখন সেভ করলেন আপনি, এই আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। জি ভাই, ওটা ইয়াতে আছে, উইন্ডোজ 10 এ আছে, ডিফল্ট ভাবে থাকার কথা। আচ্ছা ঠিক আছে। আর কি আছে এটা বলাই, কারণ এগুলো গুরুত্বপূর্ণ জিনিস তো, বর্তমান খুব এগুলো ট্রেন্ডি জিনিস। দেখা যাচ্ছে আপনি লোকাল থেকেও অনেক আর্ন করতে পারেন। এই যে ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক এডিট ডিজাইন, আবার ওয়েব ব্যানারও কাজে লাগে, বুঝতে পারছেন আসিফ সাহেব? এগুলো অনেক অনেক লোকাল কোম্পানি আছে, ভালো ভালো এগুলো কোম্পানি খোলা নিয়েছে। মনে করেন ওই যে 3টা ফেসবুক এডিট ডিজাইন করলো, একটা ফেসবুক কভার ডিজাইন করলো, 1000 টাকার এডিট আছে, লোকাল ক্লায়েন্ট। বুঝা গেছে আসিফ সাহেব? এরকম করতেছে কাজ অনেকে। জি ভাই। আর আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসে একটা সাইজ, অনেকে যে কাজ করতেছে ওই সাইজটা দেখতেই পাবেন ওরা কি সাইজে করতেছে, ঠিক না? ওরা তো কঠিন কিছু না। যেমন গ্রাফিক লেবারে যারা কাজ করতেছে, ওরা কি সাইজে কাজ করতেছে এটা আমি দেখতে পাইতেছি না। ঝামেলা এটা আছে কোনো? জি জি, হ্যাঁ, এইটাই আর কি। ওয়েব ব্যানারটা প্র্যাকটিস করুন সুন্দর করে। হ্যাঁ, আর একটা জিনিস, আমি যখন এই যে এগুলো আমি কি ইয়ে করছি, যেমন যেমন ইয়াটা লোগো বলেন অথবা ইয়া বলেন, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, যখন আমি কাজ করছি আমি কিন্তু সবসময় শেপে রেখে কাজ করছি, বুঝতে পেরেছেন আসিফ সাহেব? হ্যাঁ, আর এই যে ওয়েব এলিমেন্ট যেগুলো রাখবেন ওগুলো রাস্টার কাজ করলে সমস্যা নাই, ঠিক আছে? ওগুলা তো যদি পারো তো বাকি শেপে রেখে কাজ করবেন, এই শেপগুলো নেওয়ার চেষ্টা করবেন, শেপ মোডে, ঠিক আছে? যদি একেবারে বাদ দেন সেই ক্ষেত্রে রাস্টারেজ ইউজ করবেন। আর ওয়েব এলিমেন্টের ক্ষেত্রে রাস্টারেজ ইউজ করতে পারেন। হ্যাঁ, রাস্টারেজ নিলে শেপটা কি, যেমন একটা শেপ নিলাম, ওটা যদি রাস্টারেজ লেয়ার করে নিই, দেখা যাচ্ছে ইরেজ টুল দিয়ে একটু ডিলিট মিলিট করা যায়, ঠিক না? ইরেজ করা যায়। আচ্ছা, কোথায় গেল এত মেসেজ কি? আর আর আপনাদের আরেকটা শেষের দিকে আরেকটা টপিক আছে, যে ওয়েব টেমপ্লেট আর কি ডিজাইন আছে, মনে হয় দেখাবো না, শনিবারে দেখাবো না। আরো তো আলোচনা করতেই থাকবো আমি, 25, 26, 27 ক্লাস নেবো, আরো আলোচনা চলতেই থাকবো, সমস্যা নেই। আরো টুলস কিছু বাকি আছে তো বললামই আগে। মীর তো আপনি আছেন এখানে? এই ব্যাচে সবাই পারে, সকালের ব্যাচে তো ভালোই ঝামেলা হয়েছিল একটু মনে। ক্লাস কি শেষ? শেষে একটা সমস্যা আজকে তো